হ্যাঁ, এই যে বলছিলাম না যে প্রতিটা অপরাধী অপরাধ করার পিছে পরে একটা চিহ্ন রেখে যায়, দরন্ত লাগবো। যেমন ইয়াকুব আলাইহিস সালাম ধরে ফেলছে যে এরা কি করছে। পৃথিবীর প্রতিটা জামানায় প্রতিটা সময়ের প্রতিটা অপরাধী, এটা ছিচকে চুর হোক আর বড় চুরি হোক, এইটা মোবাইল চোর হোক আর এই দেশের মানুষের কোটি কোটি টাকা চুরি করে অস্ট্রেলিয়ায় বাড়ি করে নেওয়ালাই হোক, সব চুরেই কিন্তু একটা চিহ্ন রেখে যায়, কারণ এরা ধরতে হবে তো। আর ধরার জন্য পৃথিবীর কোনো অ্যাডমিনিস্ট্রেশন তোরে ধরতে না পারলেও, কোনো গোয়েন্দা তোরে ধরতে না পারলেও, আল্লাহর দেওয়া এক বিশেষ ব্যবস্থাপনায় তোরে ধরার হাজার হাজার রাস্তা আল্লাহ খুলে রাখে। সময় আসলে বোঝা যাবে কি করেছেন আপনি, সময় আসলে বোঝা যাবে। আজকে আমাদের মাহফিল বন্ধ করে দেয়। আমি গতকালকে দিনের বেলা মাহফিল ছিল এতে টাঙ্গাইলে, রাতের মাহফিল বন্ধ। কি হয়েছে? হুজুর অমুক রে আপনার বক্তব্য দেখাইছি তো, ওকে বলতেছে ওই তো না, ওই তো না, এলারে দিয়ে মাহফিল হইতো না। আমরা কি ওর মাথার মধ্যে কাঁঠাল ভাঙছি? ওর সাথে মারামারি আছে, দরাদরি আছে? আমরা কি হক কথাগুলো বলবো না? আচ্ছা, আপনারা যদি মনে করেন যে আমরা কিছু বলবো না, কোরআন হাদিসের কথা বলবো না, আমাদের মুখে তালা দিয়ে দেন। আমাদের মুখে তালা দিবেন কেন? তার চেয়ে বরং সোজা বলে দেন যে আমরা কোরআন হাদিসের কথা বলতে দিব না। এই কথাটা একটু বলে দেখেন, এদেশের তাওহীদি জনতা জিহ্বাটা টেনে বের করে ছিঁড়ে ফেলবে ধরে, ঠিক কি না? সরাসরি আলেমদের উপরে অ্যাটাক না করে বলে দেখেন যে কোরআনের কথা বলতে দিব না, এদেশের জনগণ আর বসে থাকবে না, জিহ্বা ছিঁড়ার ব্যবস্থা করবে, ঠিক কি না? ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে মানুষের। সময় আসলে এটার হিসাব মিলাইয়া দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? সম্মানিত উপস্থিতি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ায় নিক্ষেপ করলো, তা উলঙ্গ করে। এখনো কিন্তু এই সমাজে, এই দেশে হক্কানি আলেম উলামাদের ইজ্জত, মান, সম্মান ভুলুণ্ঠিত করার জন্য একটা কুচক্রী মহল সচেষ্ট।